আচ্ছা হওয়ার পর আমার বান্ধবী যেমন হয়ে গেছে। কতদিন হয়ে গেল বান্ধবীটার সঙ্গে কোনো কথাই হয়নি। যাই বান্ধবীটাকে বরঞ্চ একটা ফোন করি। হ্যাঁ রে বান্ধবী, বল রে বান্ধবী, কেমন আছিস? হ্যাঁ রে বান্ধবী, আমি তো ভালো আছি। তোর খবর বল, তুই কেমন আছিস? কতদিন পর যে তোর সঙ্গে কথা হলো, কি যে শান্তি লাগছে। সত্যি বান্ধবী, তোর সঙ্গে তো কথাই হয়নি, আমিও তোকে খুব মিস করছিলাম। হ্যাঁ, বলছি যে হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয় নিয়ে আয়, আমার কাছে নিয়ে আয়। কি হেগে দিয়েছে? ও নিয়ে আয় নিয়ে আয়। হ্যালো, হ্যাঁ বলছি বান্ধবী, তোর সঙ্গে না আমি পরে কথা বলছি, ঠিক আছে? কোথায় আবার এই হেগে দিয়েছে, দেখ না আবার যদি র্যাশ ফ্যাশ বেরিয়ে দেয়, পরিষ্কারটা করে দিয়ে তোকে আমি ফোন করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা বান্ধবী, তুই তাহলে পরিষ্কারটা করে নে, আমি তোকে একটু পরে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ, হয়ে তো গেল মনে হচ্ছে 1 ঘন্টা। তাহলে এখন ফোনটা করি। বান্ধবী, কি করছিস? এই তো ব্যাটার জন্য দুধ বানাচ্ছি। তো তারপর বল, তোর খবর কি? আমার তো খবর ভালো, তোর খবরটা বল শুনি। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? দিয়ে যাও, কাঁদছে? আচ্ছা দিয়ে যাও, একটু আগে হাগলো না, ওই জন্য মনে হয় খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ দিয়ে যাও। হ্যাঁ হ্যালো বান্ধবী, শোন না, তোকে না আমি একটু পরে ফোন করব। আসলে বাচ্চাটা তো হাগলো, খিদে পেয়ে গেছে, বাচ্চা মানুষ তো, পেট খালি হয়ে গেছে বলে কাঁদছে খুব। হ্যাঁ ঠিক আছে, তোকে আমি একটু পরে কথা বলছি তোর সঙ্গে, ঠিক? 2 ঘন্টা তো হয়েই গেছে, যাই এবার এখন ফোনটা করি। হ্যালো, হ্যাঁ বান্ধবী, হলো তোর? হ্যাঁ রে বান্ধবী, দেখ না বোতলে দুধ করেছিলাম, খাওয়াচ্ছিলাম, খাইনি, ওই জন্য এখন একটু সেরেল্যাক খাওয়াচ্ছি। ও ও ও, খেয়ে নাও খেয়ে নাও, ও খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। বান্ধবী, তুই এখন ফ্রি হয়েছিস তো? হ্যাঁ রে বান্ধবী, এখন ফ্রি আছি, বল। বেটাকে এই তো সেরেল্যাক খাওয়ালাম। হ্যাঁ হ্যাঁ, এখন ফ্রি আছি, বল। বলছিলাম যে বলছি রে বান্ধবী, ওর না মনে হচ্ছে খুব ঘুম পেয়েছে। আসলে আবার ঘুম পেয়েছে তো, এরপর যদি আমার গলার আওয়াজ পেয়ে যায় উঠে পড়বে। তাই শোন না বান্ধবী, তোর সঙ্গে একটু পরে কথা বল। আসলে ঘুম পেয়েছে, ওকে একটু বিছানায় শুইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসি। ঠিক আছে বান্ধবী, এখন রাখ, আমি তোকে পরে একটু পরে ফোন করছি, ওকে ঘুমটা আগে পাড়িয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখ। এখন তো 10 মিনিট হয়ে গেল, যাই বান্ধবীকে এখন ফোন করি। হ্যাঁ রে বান্ধবী বল। হ্যাঁ বেটাকে ঘুম পাড়িয়ে আসলাম তো, এখন ফ্রি হয়েছি। হ্যাঁ হ্যাঁ বল, কি বলছিলিস বল। শোন না, তোর সাথে না আমার একটা দরকারি কথা আছে। বান্ধবী শোন না, আমার না ব্যাটাটা উঠে পড়েছে, ওকে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি তোর সঙ্গে কথা বলছি। হ্যাঁ থাক, তুই তোর ব্যাটাকে নিয়েই থাক। ও মা, যখনই কখনো ইন্টারেস্টিং কথা বলতে আসছি, ওর ব্যাটা হেগে দিল, মুতে দিল, ঘুমিয়ে পড়ছে, খিদে পাচ্ছে, কত কিছু হচ্ছে। থাক, তুই আর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে আসবি না। থাক, তুই তোর ব্যাটাকে নিয়েই থাক। বান্ধবী রে শোন না, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। আমার ব্যাটা পুরো বিছনায় হেগে মুতে ফেলেছে, এখন ওইগুলোকে আমি পরিষ্কার করতে হবে, আমার বর আমাকে ডাকছে, আমি যাই। ঠিক আছে, তুই তো এখন আমার জায়গায় নেই, তাই জন্য তুই বুঝতে পারছিস না। আমার জায়গায় থাকলে ঠিকই বুঝতিস, কথা বলবি নি, তখন বলবি আগে ব্যাটার হাগা মুখটাই পরিষ্কার করি। আচ্ছা ঠিক আছে বান্ধবী, রাখ। হ্যাঁ, আমি আগে হাগা মুখটা পরিষ্কার করে আসি। হ্যাঁ উফ, ঠিক আছে বান্ধবী, তুই রাখ, তুই আর আমায় কখনো ফোন করবি না, তোর সঙ্গে আমার ব্রেকআপ। একটু মনের কথা বলবো বলে ফোন করেছিলাম বান্ধবীটাকে, বাবা ওর যা ওর ওর বাহানাতেই শেষ করে দিল। কি আর করবো, বান্ধবী আর বান্ধবী নেই আমার। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।